অবশেষে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করলো অন্নপূর্ণা ভান্ডারের নোটিশ। এই নোটিশে আমাদের সামনে পুরো বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না। কাদের নাম বাদ দেওয়া হচ্ছে আর কাদের নাম থাকছে। কবে থেকে পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, সমস্ত কিছু। তো চলুন খুবই সংক্ষেপে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা যাক। প্রথমেই আলোচনা করছি কারা পাবেন আর কারা পাবেন না। নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনি যদি ইনকাম ট্যাক্সের আয়ত্তে পড়েন, অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত যে ইনকাম ট্যাক্সের ছাড় রয়েছে, তার বেশি যদি আপনার বার্ষিক ইনকাম হয়ে থাকে এবং আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ পাবেন না। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার বাবদ যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, সেই টাকাটা আপনি কিন্তু পাবেন না। দ্বিতীয়ত, আপনি যদি কোনো স্থায়ী পদে চাকরি করে থাকেন, হতে পারে সেটা স্কুলের শিক্ষিকা হতে পারে পঞ্চায়েত অফিসে আপনি চাকরি করেন কিংবা পৌরসভায় চাকরি করেন, যে কোনো সরকারি পদে, স্থায়ী পদে, হতে পারে কেন্দ্রের বা হতে পারে রাজ্যের। স্থায়ী পদে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আর যদি আপনি অস্থায়ী পদে চাকরি করে থাকেন, যেমন অঙ্গনওয়াড়ি, যেমন আপনার আশাকর্মী ইত্যাদি, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের টাকাটা পাবেন। এছাড়া যে বিষয়টি বলা হয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যদি মৃত ব্যক্তি হয়ে থাকেন এবং ডিলিট হয়ে গিয়ে থাকে ভোটার তালিকা থেকে নাম, স্বাভাবিকভাবেই মৃত ব্যক্তিকে টাকাটা দেয়াই বা হবে কেন? তাই তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে। আর যারা জীবিত রয়েছেন অথচ বিভিন্ন কারণবশত আপনার নাম কাটা গেছে ভোটার তালিকা থেকে, অথচ আপনি বৈধ ক্যান্ডিডেট হতে পারেন, আবার অবৈধও হতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন, তাহলে আপনার নাম বাতিল করে দেওয়া হবে এই প্রকল্প থেকে। আর যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তাহলে বিবেচনাধীন টাকাটা পেতেও পারেন এই মুহূর্তে, আবার এই মুহূর্তে নাও পেতে পারেন। এছাড়া যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে, টাকাটা পেতে গেলে অবশ্যই আপনাকে হতে হবে ২৬ বছর থেকে ৬০ বছরের মধ্যে বয়স। তাহলেই কিন্তু আপনি এই টাকাটা পাবেন। এছাড়া যে বিষয়টি বলা হয়েছে, এই টাকাটি পেতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে। কেন? কারণ এখন থেকে এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা, এটা কিন্তু পাঠানো হবে ডিবিটির মাধ্যমে। এবার আপনারা অনেকেই ডিবিটি লিঙ্ক করতে হবে, ডিবিটি লিঙ্ক করতে হবে, বিষয়টি শুনছেন আর দৌড়াদৌড়ি করছেন এখানে ওখানে, যে কি করব ভাই? প্রথমত আপনাদের জানাতে চাইব, ডিবিটি লিঙ্ক করা অর্থ হচ্ছে এটাই, আপনার আধার কার্ডটা লিঙ্ক করা আছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে। এর থেকে সহজ ভাষায় আর কিছু বলা যায় না। আধার নম্বর লিঙ্ক করা আছে কিনা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, এটাই হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক। তো এটা যদি করা থাকে তাহলে খুবই ভালো। আর যদি করা না থাকে, আপনি ব্যাংকে গিয়েও করে নিতে পারেন। আবার তেমন এই বিষয়টি সম্পর্কে যে জানে, তার কাছে মোবাইলের মাধ্যমেও করে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ইনকাম ট্যাক্সের আয়ত্তে যেন আপনি না পড়েন, ভোটার তালিকায় যেন আপনার নাম থেকে থাকে, বয়স যেন ২৬ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে, এবং আরও একটি বিষয় যেটা বলব, কোনো সরকারি প্রকল্পের টাকা আপনি যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি পাবেন না।